নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। সকল দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন। কথা বলতে এসেছি আমি প্রতাপগিরি। প্রিয় দর্শক, গতকাল বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত হলো। সেখানে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি তার একটি বক্তব্য রেখেছেন। এই বক্তব্যকে কেন্দ্র করে আজকের এই প্রতিবেদন। তিনি যেটা বলছেন যে ৭১-এ পাকিস্তানের সহযোগীরাই এখন গলা তুলে কথা বলছে, তারা এখন বেশি কথা বলছে। ফখরুল বলেন, অনেকেই মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ইতিহাসকেও বিকৃত করতে পারবে না। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামাতের নেতাকর্মীরা যারা পাকিস্তানপন্থী হয়ে সরাসরি কাজ করেছিল, তারাই এখন জামাতের যে বড় অংশের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, তারা এখন বাংলাদেশের হয়ে বড় বড় কথা বলতেছে। স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে জামাতও। এরপরই জামাতকে তীব্র কটাক্ষ করেন বিএনপি নেতা ফখরুল ইসলাম। আরও বলেন, পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তারা হত্যা করেছিল লাখো লাখো নিরীহ মানুষকে, কিন্তু পাকিস্তান তো এর বিনিময়ে ক্ষমা চায়নি। এই যে স্টেটমেন্ট আমরা শুনলাম বিএনপির মহাসচিবের কাছ থেকে, এটা একটা উল্টো পড়ার নয়? গত ৫ই জুলাই বিপ্লব বলে যেটাকে অভ্যুত্থান বলা হচ্ছে, তার মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে হটিয়ে একটি নতুন অন্তর্বর্তী সরকার আসে। এই সরকারটি গঠিত হয়েছিল কাদের দ্বারা? এই যে পরিকল্পনা, হাসিনাকে সরানোর পরিকল্পনাতে কারা যুক্ত ছিল, এটা সকলে আমরা জানি জামাত, হিজবুত তাহরির এবং বিএনপি এর সঙ্গে যুক্ত ছিল। সেই সঙ্গে আরও যে চরমবাদী মৌলবাদী শক্তিগুলো একত্রিত হয়ে হাসিনাকে সরিয়েছিল। আজ তাদের মধ্যে ব্যবধান এসছে। যখন এই যে অন্তর্বর্তী সরকারের উপরে জামাতের কন্ট্রোল বেশি দেখা যাচ্ছে, জামাতের কথার দ্বারা এই সরকার পরিচালিত হচ্ছে, তখন বিএনপি কিন্তু এখান থেকে স্ট্যান্ডটাকে পরিবর্তন করছে। তারা জানে দেশের ৯০% মানুষ মুক্তিযুদ্ধকে সম্মান করে, মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করে, এবং এই মুক্তিযুদ্ধকে ছাড়া দেশে কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা পাবে না। তাই তারা জামাতের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। কিন্তু এই সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র তো বিএনপি সামিল ছিল। তারা জামাতের সঙ্গে মিলিতভাবে এই সরকারটাকে সরিয়েছে। কিন্তু আজকের এই বিলম্বিত বোধোদয় কেন? কারণ দেয়াল লিখন স্পষ্ট। মুক্তিযুদ্ধ ১৯৭১-এর বিপ্লবকে কেউ যদি ছোট করে দেখে, ইতিহাস তাদেরকে আরও ছোট করে দেবে। কারণ দেশের ৯০% মানুষ মুক্তিযুদ্ধের সম্পর্কে আবেগ তাড়িত, তাদের অন্তরে রয়েছে মুক্তিযুদ্ধ। সেদিনের যে বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধুর যে অনুপ্রেরণামূলক যে বক্তব্য, বাংলাদেশের লাখো লাখো মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে দেশের জন্য। এটাকে ভুলে যদি কোনো দল আগামী দিনে রাজনীতি করতে চায়, কখনোই দেশের রাজনীতি ঠাঁই পাবে না। সেটা ভালো করে বুঝতে পারছেন বিএনপি নেতারা। তাই তারা আজকে উল্টো স্ট্যান্ড নিচ্ছেন। আজকে তারা বলছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধে যেভাবে বাংলাদেশের উপরে পাকিস্তানের হানাদার বাহিনী অত্যাচার নেমে এসেছিল, তার জন্য তারা ক্ষমা চায়নি। এ তো বিলম্বিত বোধোদয়। অনেক দেরিতে করে বুঝতে শিখেছেন বিএনপি নেতারা। কারণ আওয়ামী লীগ এখনো আওয়ামী লীগই রয়েছে। কারণ আওয়ামী লীগ চলে যাওয়ার আগে যে ধরনের শান্তিপূর্ণ বাংলাদেশের শাসন ব্যবস্থা ছিল, এই গত ৫ই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত যেভাবে বাংলাদেশের এক উচ্ছৃঙ্খল বাহিনীর দাপাদাপি চলছে, মৌলিক অধিকারে হস্তক্ষেপ হচ্ছে, মানুষের নিরাপত্তা নেই, দেশ চরম সংকটে চলেছে। আজকের বিএনপি নেতাদের বিলম্বিত বোধোদয়। ফখরুল সাহেব, আপনারা নিশ্চিত উপলব্ধি করেছেন যে আজকের এই অন্যায় অত্যাচারের মাধ্যমে জনগণ আস্তে আস্তে সরে যাচ্ছে আপনাদের কাছ থেকে। আগামী সংস্কার আনুক নির্বাচনে, কিন্তু মানুষ আওয়ামী লীগকে বেছে নেবে, এটা আপনারা দেয়াল লিখন বুঝতে পেরেছেন।
তাই এই কারণে দলের স্ট্যান্ডটাকে একটু চেঞ্জ করে মুক্তিযুদ্ধের প্রতি আনুগত্য দেখাচ্ছেন, এটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না। কারণ এই হাসিনাকে সরানোর পিছনে বিএনপিও যুক্ত ছিল, জামাতও যুক্ত ছিল, হিজবুত তাহরীর যুক্ত ছিল। এই জামাতি শিবির যারা রাজাকার বাহিনী বলে তৎকালীন দিনে পরিচিত, তারা যেভাবে শোষণ নামিয়েছে বর্তমান বাংলাদেশে, মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাই মানুষ তো বারংবারই বলছে হাসিনা জমানা ভালো ছিল, এখনকার থেকে সেই হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। তাই হাসিনাকে ফেরার প্রেক্ষাপট তৈরি হচ্ছে। কারণ এই অন্যায় অত্যাচার সহ্য করতে করতে সেনাবাহিনীর মধ্যে উষ্মা জন্মাচ্ছে, ক্ষোভ জন্মেছে যে দেশের একটি অনুগত দেশপ্রেমিক সেনাবাহিনী থাকা সত্ত্বেও কিভাবে এই ধরনের নারকীয় ঘটনাগুলি সেনাবাহিনী বরদাস্ত করছে। তাই এই প্রশ্নচিহ্নের মধ্য দিয়ে আজকের কিন্তু পরিবর্তন আসছে সেনাবাহিনীর মধ্যে। সেনাবাহিনী করা হচ্ছে, তখনই বিএনপি উল্টো সুর গাইছে, যাতে সেনাবাহিনীকে সঙ্গে রেখে নির্বাচনী সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক নির্বাচন করানো যায়। সেনাবাহিনী স্ট্রং অ্যাকশন নিতে শুরু করেছে এবং আমি এটা হলফ করে বলতে পারি দায়িত্বের সঙ্গে, সেনাবাহিনী আগামী দিনে বাংলাদেশের ক্ষমতা দখল করবে এবং সেনাবাহিনীর মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে। সেনাবাহিনী কিন্তু পাকাপাকি সেনা শাসন করাতে চায় না বাংলাদেশে, এটাই কিন্তু দস্তুর। এই দেয়াল লিখন স্পষ্ট হওয়ার পরে আজকের বিএনপি নেতার এই পরিবর্তন। জামাতও করছে স্বাধীনতা দিবস উদযাপন। দেখুন বাংলাদেশবাসী, আমরা মিথ্যে খবর প্রচার করি না, দায়িত্বের সঙ্গে দর্শকদের কাছে সঠিক তথ্য তুলে ধরি, এটাই আমাদের কাজ, যাতে মানুষ সচেতন হতে পারে, আজকের বিএনপিকে চিনতে পারে তারা কেন হঠাৎ করে এত মুক্তিযুদ্ধপন্থী হয়ে গেল। জামাতের মতো যারা একসময় স্বাধীনতার আন্দোলনে পাকিস্তানকে সাহায্য করেছিল, তারা করছে স্বাধীনতা দিবস। তারা ৭১কে মনে রাখতে চায়, বঙ্গবন্ধুকে মনে রাখতে চায় না, বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত আওয়ামী লীগকে মনে রাখতে চায় না। তারা আজকের কাকের একটা কথা আছে না, ময়ূরের পালক পেয়ে কাকের স্বাদ হয়েছিল ময়ূর হওয়া, ঠিক একই রকম আজকের জামাতের অবস্থা। তাই তারা আজকে স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে হাতিয়ার করে ক্ষমতায় আসতে চাইছে নির্বাচনের মাধ্যমে। সেই বিএনপিরও আজকের পরিবর্তন এসছে, এটা কিন্তু লোক দেখানো। বিশ্বাস করবেন না, ঠকে যাবেন। আপনারা যদি স্বাধীনতাপন্থী দলকে না বেছে নিতে পারেন, ন্যায় নীতির দল যদি বেছে নিতে না পারেন, আপনাদেরও বাংলাদেশের কপালে আবারও দুর্ভোগ থাকতে পারে। তাই সামনে নির্বাচনকে কেন্দ্র করে আপনারা মুক্তিযুদ্ধপন্থী, দেশের শান্তি শৃঙ্খলা, দেশের ন্যায় অধিকার, সংখ্যালঘুদের অত্যাচার, সংখ্যালঘুদের যে ন্যায় পাওয়ার যে দাবি, যে সরকার পূরণ করবে তাকেই আপনারা ভোট দেবেন। ছলে বলে, এই কপটতার ব্যক্তিদের ছলে বলে কৌশলে ভুলবেন না, আপনাদের স্ট্যান্ড আপনারা বজায় রাখুন। এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ।